আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। দিস ইজ দ্য লাস্ট থিং উই ওয়ান্টেড। আমরা একেবারে এই জিনিসটা চাচ্ছিলাম না। কোনোভাবে যদি এটা অ্যাভয়েড করা যেত সেটা বার্সার জন্য সব দিক থেকে ভালো হতো। লেভানডফস্কি ইনজুরি পিক করেছেন, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে সেই জিনিসটা বার্সা নিশ্চিত করেছে। এখন পর্যন্ত প্রবাবেবল টাইম একেবারে ডেটের সাথে মিলিয়ে না বলা হলো, ধারণা করা হচ্ছে যে তিনি খুবই গুরুত্বপূর্ণভাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে কোপা দেল ফাইনালটা আছে সেটা তো মিস করবেন, সামনে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও মিস করতে পারেন। সব মিলিয়ে বার্সার জন্য একটা বড় রকমের দুঃসংবাদ, কারণ বার্সার জার্সিতে লেভানডফস্কি যে পরিমাণ গোল এই সিজনে করেছেন, সত্যিকার অর্থে লেভানডফস্কির জায়গাটা এ মুহূর্তে এক কথায় যদি অপূরণীয় বলি সেটা খুব একটা বেশি কম বলা হবে না। যদিও এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে 17টা গোল করার মতো প্লেয়ার ফেরান তোরেস আছেন, তিনি খুব ভালো একটা বিকল্প অপশন হতে পারেন। তবে সেটা যাই হোক, যে একটা বন্ডিং তৈরি হচ্ছিল লেভানডফস্কির সাথে লামিন ইয়ামাল এবং রাফিনার, এই ট্রাইডেন্টটাকে অনেকটাই আনবিটেবল বলে মনে হচ্ছিল। যে কোনো মোমেন্টে তারা যে কোনো একটা গেম বের করে আনতে পারেন, এই সিচুয়েশনটা একেবারে ক্লিয়ার কাট ছিল। এটা একেবারে শেষ মুহূর্তে সে ভেঙে পড়াটা বার্সার জন্য অনেক আফসোসের ব্যাপার এবং এটা নিয়ে ভয়ে ছিলাম। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হ্যান্সি ফ্লিকের এই দলটার একটা বড় রকমের ক্যাটালিস্ট বা নিয়ামক হচ্ছে তাদের আত্মবিশ্বাস। এখানে কোনো একজন প্লেয়ারের উপর বা একাধিক প্লেয়ারের উপর অবশ্যই ডিপেন্ডেন্সি আছে, তবে একটা দল হিসেবে খেলতে পারা, যে কোনো সিচুয়েশন অ্যাডজাস্ট করতে পারা, সেই অনুযায়ী কামব্যাক করতে পারা, যেটা আমরা সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে 3-1 সিচুয়েশন থেকে 4-3 স্কোর লাইন করার ক্ষেত্রে দেখলাম। এটা যেহেতু হান্সি ফ্লিকের এই দলটার একটা বড় রকমের শক্তির জায়গা, এবং ফ্লিক যেহেতু যে কোনো প্লেয়ারকে উজ্জীবিত রাখতে পারেন এবং দলটাকে চাঙ্গা রাখতে পারেন, সেক্ষেত্রে সিজনের এই সময়টাতে সে ফেররান তোরেসের কাছ থেকে 2 থেকে 3টা ম্যাচে খুবই ক্রুশাল পারফরমেন্স আমরা আশা করতেই পারি। আশা করছি ফেরান এ জায়গা থেকে হতাশ করবেন না, কারণ যে 17টা বা এর আশেপাশে নাম্বার অফ গোলস করেছেন, এমন এমন ক্রুশাল মোমেন্টে গোল করেছেন যে সময়টাতে গোলগুলো যদি আপনি বাদ দেন, অনেক অনেক পয়েন্ট, অনেক অনেক গুরুত্বপূর্ণ স্টেজ থেকে বার্সেলোনা কিন্তু বিপজ্জনক জায়গায় চলে যেতে পারত। তাই আপাতত আমি ফেররানের উপর যথেষ্ট পরিমাণ নির্ভরতা রাখছি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ফেররান একেবারে খারাপ কোনো চয়েস হবেন না। তবে একই সঙ্গে এই জিনিসটাও মাথায় রাখছি যে এক্ষেত্রে হান্সি ফ্লিকের দলটাকে আরও একবার উজ্জীবিত করতে হবে, আরও কনফিডেন্স বাড়াতে হবে। সাম্প্রতিক সময় কিছুটা হলো প্লেয়ারদের মধ্যে বিরক্তি, ক্লান্তি দেখা যাচ্ছে, সেটা দূর করে আরও একটা রিস্টার্ট করতে হবে। সিজনের শেষ অংশে এসে একটা ফ্রেশ স্টার্ট দরকার। বার্সা প্লেয়ারদের বোঝা উচিত যে এত এত পরিশ্রমের কোনো কিছুই কিন্তু কাজে আসবে না যদি সিজনের এই অংশে এসে কোনো একটা দুটো ম্যাচে বার্সা প্লেয়াররা হুট করে সুইচ অফ হয়ে যান। এর আগের একাধিক ম্যাচে এমন প্রবণতা দেখেছি, এখান থেকে বের হয়ে আসতে হবে। যেহেতু লেভানডফস্কি নেই, যেহেতু যথেষ্ট বিকল্প নেই, পাও ভিক্টর সেন্টার ফরওয়ার্ড পজিশনে বদলি হিসেবে নেমে আসলে কি করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। একটা পজিশনে কিন্তু দায়িত্ব অনেকটুকু বেড়ে গেল না। আমি শুধুমাত্র লামিন ইয়ামাল কিংবা রাফিনার কথা বলছি না, তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করবেন। তবে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে প্লেয়ারটা খেলবেন এই মুহূর্তে তার দায়িত্বটা আরও অনেক বেশি, কারণ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড এমন একটা পজিশন, আপনি যদি আরেকটু সামনে এগিয়ে খেলেন, আরেকটু হাই অন দ্য পিচ থাকেন, আপনি অনেকটা সেন্টার ফরওয়ার্ডের মতো মুভমেন্ট করার একটা লাইসেন্স পান। এটা কিন্তু একেবারে দানি ওলমোর জন্য বেঁধে দেওয়া বা ধরা বাঁধা একটা পজিশন। তবে ইঞ্জুরি হোক, অন্যান্য কারণ হোক, দানি ওলমো কিন্তু ম্যাচগুলো খুব একটা বেশি স্টার্ট করতে পারছেন না, এবং ওলমো যখন স্টার্ট করছেন না, তখন ফেরমিন লোপেস, যিনি কিনা পাসিং ফুটবলে, বিল্ডিং ফ্রম দ্য ব্যাক এমন টাইপের সেট আপে খুব ভালো একজন ফুটবলার, তবে ডি বক্সের আশেপাশে তার ফার্স্ট টাচগুলো অনেকটুকু হেভি হচ্ছে। অনেক সময় জায়গা মতো স্পেস পেয়েও শট নিতে পারছেন না, বা শটগুলো পোস্ট রাখতে পারছেন না, বা প্রথম টাচটাই বল রিসিভ করার পরে এতটাই হেভি হচ্ছে যে তিনি আসলে শট নেওয়া যত স্পেস পাচ্ছেন সেটাই মিস করে ফেলছেন। এই জায়গা থেকে ফেরমিনের এখনও অনেকটুকু উন্নতি আনার সুযোগ আছে, যদিও বাকি স্কুলগুলো জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। এখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের গোল স্কোরিং ন্যাকটা বাড়াতে হবে। সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে নেমে দানি ওলমো গোল করেছেন, একটা পেনাল্টি আদায় করেছেন সেল্টা ভিগো ডিফেন্ডারদের বিপক্ষে। এমন টাইপের পারফরমেন্স সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের কাছ থেকে আরও বেশি করে এই সময়টাতে দেখতে চাইব, বিশেষ করে যখন লেভানডফস্কি মাঠের বাইরে থাকবেন। তাই একজন ফেররান তোরেস বিকল্প হিসেবে নাম্বার 9, তার সাথে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের আরেকটু বাড়তি দায়িত্ব এই সময়টাতে লেভানডফস্কির অনুপস্থিতিতে, এটাই হতে পারে একটা কমন ফর্মুলা, যেটা শেষ পর্যন্ত যদি হান্সি ফ্লিক কাজে লাগাতে পারেন, তাহলে এই ফেজটাও বার্সেলোনা কাটাতে পারবে, আত্মবিশ্বাসী ফুটবলের মাধ্যমে জয় তুলে আনতে পারবে বলে বিশ্বাস করি। আদিওস ভিস্কা এল বার্সা।